سقيت قلوبنا أدبا وعلما نهلنا منك أسمى الأمنيات نحمده ونصلي على رسوله الكريم أما بعد সারা আলাইহিস সালামের ঘটনায় আমরা জেনেছি মিশরের বাদশা তাকে হাজার নামের এক বাদী উপহার দিয়েছিলেন। সারা বন্ধা ছিলেন, অনেক বয়স হয়ে যাওয়ার পরও তার কোনো সন্তান হয়নি। এদিকে স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লাভের খুব তামান্না করতেন। স্বামীর দিকে তাকিয়ে সারা আলাইহিস সালাম নিজের স্বার্থ বিসর্জন দেন। নিজের বাদী হাজারকে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হিসেবে দান করেন। সৈয়দা হাজার আলাইহিস সালামের গর্ভে জন্মলাভ করেন আরবদের আদিপিতা সৈয়দুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজার আলাইহিস সালামের গর্ভে সন্তান আসার পর সৈয়দা সারার হৃদয়ে ঈর্ষা ও আত্মমর্যাদা বোধ জেগে ওঠে, কারণ তিনি আপন স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে প্রাণে ভালোবাসতেন। নারীদের এমন সহজাত ঈর্ষা নিন্দনীয় নয়, যতক্ষণ না তা সীমা অতিক্রম না করে। হাজারের প্রতি সারার ঈর্ষা এতটাই বেড়ে ওঠে যে একদিন তিনি রাগের বশে কসম খেয়ে ফেলেন তিনি হাজার আলাইহিস সালামের 3টি অঙ্গ কেটে ফেলবেন। পরে রাগ প্রশমিত হলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে তিনি হাজারের 2 কান ও নাক ছিদ্র করে তার কসম পূর্ণ করেন। পরে হাজার আলাইহিস সালাম কানে ও নাকে অলঙ্কার পরা শুরু করলে তার সৌন্দর্য আরও বেড়ে যায়। এতে সারা আরও বেশি ঈর্ষান্বিত হয়ে পড়েন। আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কন্যাদের মধ্যে সর্বপ্রথম অলঙ্কার পরেন সৈয়দা হাজার আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের গায়রত খুব বেড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেন তিনি যেন হাজার ও শিশু ইসমাইলকে মক্কার জনহীন মরুভূমিতে রেখে আসেন। পুরো ঘটনাটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজার আলাইহিস সালাম এবং দুধের শিশু ইসমাইলকে নিয়ে বেরিয়ে পড়েন। অনেক দূর সফর করে অবশেষে কাবার কাছে একটি বড় বৃক্ষের পাশে মসজিদ হারামের উঁচু অংশে, এখন যেখানে জমজম আছে, সেখানে তাদের এনে বসিয়ে দেন। তখন মক্কায় কোনো মানুষজনের চিহ্ন ছিল না, পানিও ছিল না কোথাও। এমন জনমানবহীন একটি জায়গায় তিনি তাদের রাখেন। সাথে দেন কেবল একটি খেজুরের থলে ও 1 মশকো পানি। তারপর তিনি ফিরতি পথ ধরেন। ইসমাইলের মা হাজার স্বামীর পিছু পিছু আসেন, জানতে চান, হে ইব্রাহিম, জনমানবহীন ধুধু এই উপত্যকায় আমাদের ছেড়ে আপনি কোথায় চলেছেন? বেশ কয়েকবার তিনি এই প্রশ্নটি করেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে ফিরেও তাকান না। তারপর তিনি পুনরায় জিজ্ঞেস করেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাযা, আল্লাহ তাআলা কি আপনাকে নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, হ্যাঁ। তিনি বলেন, ইযান লা ইউযায়্যুনা, তাহলে আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করবেন না। প্রিয় বোন, একটু কল্পনা করে দেখুন তো, কেমন আশ্চর্য এক নারী সাইয়্যিদা হাজার আলাইহিস সালাম স্বামীর কাছে এসে বারবার জানতে চাইছেন, আপনি আমাদের এখানে কেন ছেড়ে যাচ্ছেন? স্বামীর মুখে কোনো কথা ফোটে না। অবশেষে যখন জানলেন এটি আল্লাহর আদেশ, পরিপূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে তিনি বলে উঠেন, আল্লাহ তাআলাই আমাদের হেফাজত করবেন, তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না। সুবহানাল্লাহ! এ কেমন পরিবার, এ কেমন মানুষেরা! আল্লাহর আদেশের সামনে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছুই শেষ। আল্লাহর সিদ্ধান্তই তাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রিয় বোন, আল্লাহর ইচ্ছার সামনে এভাবে আত্মসমর্পণ করার মানসিকতা কি আপনার আছে? আপনাদের পূর্বসূরি মা হাজার আলাইহিস সালামের মতো আল্লাহর সকল আদেশের সামনে কি আপনারা মাথা পেতে দেবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসার পর সৈয়দা হাজার শিশু ইসমাইলকে দুধ পান করান এবং মস্ক থেকে পানি খান। খেতে খেতে একসময় পানি ফুরিয়ে যায়। তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েন। ইসমাইলও তৃষ্ণায় কাতর হয়ে ওঠে। তিনি দেখেন ইসমাইল ছটফট করছে। এই দৃশ্য সইতে না পেরে তিনি সেখান থেকে সরে পড়েন। তিনি দেখেন সফা হলো তার নিকটতম পাহাড়। পানির খোঁজে সফায় চড়ে তিনি দূরের উপত্যকার দিকে তাকান, দেখার চেষ্টা করেন কোনো মানুষ চোখে পড়ে কিনা, কিন্তু না, কোথাও কেউ নেই। সফা থেকে তিনি নিচে নেমে আসেন। উপত্যকায় পৌঁছে জামার এক প্রান্ত তুলে ধরে ক্লান্ত বিপর্যস্ত মানুষের মতো ছুটতে শুরু করেন। উপত্যকা পেরিয়ে চলে আসেন মারওয়ার কাছে। মারওয়ায় চড়ে তিনি দূরের উপত্যকার দিকে তাকান, দেখার চেষ্টা করেন কোনো মানুষ চোখে পড়ে কিনা, কিন্তু না, কোথাও কেউ নেই। এভাবে তিনি সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফা 7 চক্কর দেন। এজন্যই হাজিদেরকে সাফা মারওয়ার মাঝে 7 চক্কর দিতে হয়। 7ম বার যখন তিনি মারওয়ায় চড়েন, একটি আওয়াজ শুনতে পান।
তিনি চিৎকার করে বলেন, তোমার আওয়াজ আমি শুনেছি, তুমি আমার কোনো সাহায্য করতে পারলে বলো। হঠাৎ তিনি জমজমের জায়গায় একজন ফেরেশতা দেখতে পান। তিনি পায়ের গোড়ালি দিয়ে বালু খুঁড়েন, সেখান থেকে পানি বেরিয়ে আসে। তিনি নিজে পানি পান করেন এবং শিশু ইসমাইলকেও দুধ খাওয়ান। ফেরেশতা তাকে বলেন, আপনি ধ্বংস বরবাদির আশঙ্কা করবেন না, কারণ এখানেই আল্লাহর ঘর হবে, যেটি নির্মাণ করবে এই শিশু এবং তার পিতা। আল্লাহ তাআলা তার বান্দাদের ধ্বংস হতে দেন না। সুবহানাল্লাহ। যে আস্থার সঙ্গে হাজার আলাইহিস সালাম উচ্চারণ করেছিলেন, ইযান লা ইউযায়্যুনা, আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করবেন না, সে একই বাক্য দিয়েই তাকে সান্ত্বনা দেওয়া হলো। আল্লাহ তাআলা তার বান্দাদের ধ্বংস হতে দেন না। প্রিয় বোন, আমরাও যদি এভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ আমাদেরও ধ্বংস হতে দেবেন না। সাইয়্যিদা হাজারের জীবন আমাদের জন্য সবর ও কুরবানির এক অনুপম আদর্শ হয়ে থাকবে। কেবল আল্লাহর আদেশকে মাথা পেতে নিয়েই তিনি চিরতরে স্বামীর বিরহকে বরণ করে নেন। শিশু ইসমাইলকে বড় করে তুলেন তিলে তিলে। আজও জমজম কূপ, সাফা মারওয়ার হাজিদের সাই আমাদের স্মরণ করিয়ে দেয় এক মহিয়সী নারীর কথা। আমাদের কল্পনার আকাশে ঝলমল করে সবর ও কুরবানির একটি উজ্জ্বল তারা। প্রিয় বোন, যখনই আপনি কোনো মুসিবতে পড়েন, মা হাজারের কথা স্মরণ করুন। যখনই দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হন, মা হাজারের কথা স্মরণ করুন। কখনো স্বামীকে হারিয়ে ফেললে কিংবা স্বামীর বিরহে অস্থির হয়ে উঠলে আপনার এই মহিয়সী মায়ের কথা স্মরণ করে নিজেকে সান্ত্বনা দিন। মেয়েরা তো তাদের মাকে আদর্শ হিসেবে গ্রহণ করে, তাই না বোন? আল্লাহ তাআলা আমাদের বোনদেরকেও মা হাজার আলাইহিস সালামের মতো সবর ও কুরবানি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।